ওয়ালাইকুম আসসালাম, গুড ইভিনিং। আসসালামু আলাইকুম ম্যাম। গুড ইভিনিং এভরিওয়ান। আমাকে কি একটু শোনা যাচ্ছে? ঠিকমতো দেখা যাচ্ছে? আসসালামু আলাইকুম। Or am I stuck? Yes ma'am. Yes My ma'am. camera কি ভিজিবল পুরোপুরি? ইয়েস ম্যাম। আমার Yes, ma'am. আজকে ক্রোমটা খুবই ডিস্টার্ব করছে আর কি, সো আই এম ফেসিং সাম ট্রাবল জি ম্যাম, আপনারা টেকিং একটু দ্য ক্লাস। ল্যাগ দিচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ম্যাম ভিডিও একটু ল্যাগ করছে। আই থিংক আজকে ম্যাম ভিডিও অফ রাখলে বেটার ম্যাম। আপনার মেবি নেটের প্রবলেম। হ্যাঁ হ্যাঁ, নেটের প্রবলেম না, এটা হচ্ছে আমার সম্ভবত ক্রোমের প্রবলেম। আমি কারণ নেট আমার সব অন্য ডিভাইসে ঠিকই আছে, তা কোনো একটা কিছু প্রবলেম হয়েছে যে এখন এই মুহূর্তে তো আমি এখন ক্রোম আপডেট করতে পারবো না, সো আই নিড টু টেক দ্য ক্লাস। সো লাস্ট ক্লাসটা আমার এর আগের ক্লাসটা নিতে এই একই প্রবলেম ফেস করেছে আমি, সো আমি এই জন্য রিস্টার্ট দিলাম আবার, বাট না, দেখলাম যে অন্য অ্যাপগুলো ঠিকই কাজ করছে ডিভাইসে, ল্যাপটপে, বাট মিটটা প্রবলেম করছে। গুগল মিটে গিয়ে সমস্যা, যখন আমি গুগল মিট ওপেন করি তখনই এটা কেটে কেটে যাচ্ছে, মানে খুব স্লো হয়ে যাচ্ছে গুগল মিটটা। I don't know why. আচ্ছা ঠিক আছে, সো হ্যাভ ইউ গট মাই এসএমএস, মাই মেসেজ? Yes, ma'am. ইয়েস ম্যাম। আচ্ছা, ওকে। সো এনি কোয়েশ্চেন ফ্রম দ্য লাস্ট ক্লাস? কারো কোনো কোয়েশ্চেন্স আছে? Yes, ma'am. I have a question. ওকে, বেটার ইফ ইউ জাস্ট টার্ন অন ইউর ক্যামেরা, বিকজ আমি আই এম সো সরি, আমার আজকে ক্যামেরাটা খুব ডিস্টার্ব করছে, পাচ্ছি না, বাট ইফ পসিবল দেন ইটস বেটার টু টার্ন অন দ্য ক্যামেরা when the class is going on, এটা ভালো আর কি, so that we can interact in proper way বা বেটার ওয়েতে আমরা ইন্টারঅ্যাক্ট করতে পারি। যদি পসিবল হয় তাহলে আমরা ক্যামেরাগুলো অন রাখবো। হ্যাঁ, কোয়েশ্চেনটা বলেন। Ma'am, our question is what's the difference between mental labor and human capital? মেন্টাল লেবার অ্যান্ড হিউম্যান, মেন্টাল লেবার মানে হচ্ছে যে যেমন আমি যদি আমার পুরো স্কিলটাই আমার একটা স্পেশাল স্কিল থাকে, মানে আমি যদি এখানে কোনো ফিজিক্যাল এফোর্টটা না দিই, বা এখানে যেমন আমি আমি টিচার, আমি ওয়ার্কার, হ্যাঁ, এবং আমি আমার এখানে টুলটা কি, আমার কি কি লেবার আমি দিচ্ছি। এক হচ্ছে আমি এখানে বসে আছি, 1-1.5 ঘন্টা ধরে বসে আছি, বা আমি তাকিয়ে আছি, এটা আমার একটা ফিজিক্যাল এফোর্ট আমার দিতে হচ্ছে, এটা ফিজিক্যাল মানে আমি একটা ফিজিক্যাল এফোর্ট এক্সার্ট করছি। আর দ্য নলেজ আই এম ইউজিং টু টিচ ইউ, এটা হচ্ছে যে আমি একটা মেন্টাল একটা, মানে আমি আপনাদের আমার একটা আই নিড টু হ্যাভ সাম স্পেশাল স্কিল টু টিচ ইউ। সো এই যে স্পেশাল স্কিলটা, এটাই বলছে যে মেন্টাল লেবার। আমি স্পেশাল স্কিলটা, এই যে স্কিল, কি স্কিল, নলেজ, বা আমার একটা এডুকেশনাল এক্সপেরিয়েন্স বা প্রফেশনাল এক্সপেরিয়েন্স, যেটাই বলি না কেন, সেটাকেও আমরা ক্যাপিটাল হিসেবেও কনসিডার করতে পারি। দ্যাটস আ হিউম্যান ক্যাপিটাল। ওকে, যেটা টাচ করা যাচ্ছে না, যেটা ভিজিবল না। ইজ ইট ক্লিয়ার? Okay, ma'am. Yes, ma'am. আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন? এনি আদার কোয়েশ্চেন? Ma'am, is it okay if I keep my camera off today? ইয়া, ইটস ওকে, ইটস নট ম্যান্ডেটরি, বাট ইট উড বি বেটার আর কি। বেটার হয় যে আপনি আপনারা যদি পসিবল হয় তাহলে অন রাখেন, বাট Yeah, I'm free to যেহেতু use আপনার the প্রবলেম আছে internet. তাহলে আজকে অফ রাখতেই পারেন, এখানে কেউ তো ক্যামেরা অন করে নাই। তো আমি এটা একদম বলতে পারি না যে একদম ম্যান্ডেটরি, কারণ আবার অনেকেই হয়তো বলবেন যে আমি তো ক্লাসে জয়েন করতে পারছি না, আমার ডাটা প্যাকে প্রবলেম আছে, এই আছে, হ্যান আছে। But আমি appreciate করি if you just turn on the camera and join the class. It will be better. In the exam, either in quiz or in the midterm and final, that is mandatory to turn on the camera. And please fix the mic issues as soon as possible if you have the mic issue. আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন শেয়ার করলাম। Can you see my screen? কি দেখতে পাচ্ছেন? আমি তো দেখতে পাচ্ছি না কিছু। ম্যাম এখনো লোড হয়নি। ম্যাম দ্য স্ক্রিন ইজ স্টাক। হুম, ওকে।
I mean, we can see your screen, but it's getting It's not stuck. appearing. হ্যাঁ, it have not started. আচ্ছা, একটু অপেক্ষা করি। আজকে আমি একটু আগে থেকে অ্যাপোলজি জানাচ্ছি, কারণ আমার প্রবলেম হবে। সো আমরা একটু ট্রাই করব ঠিক করার। তো ক্যামেরাটাও কাজ করছে না, নাহলে তো আমি অন্য ইয়ে দিয়ে করতে পারতাম। আচ্ছা, এখনো স্টার্ট হয়নি এটা। আচ্ছা, ইন দ্য মিন টাইম এটা স্টার্ট হোক, আমরা একটু ডিসকাস করি। আমি বলেছিলাম যে পিপিএফ নিয়ে একটু পড়ে আসতে। হ্যাভ ইউ স্টাডিড অ্যাবাউট পিপিএফ in the weekend? Do you have any idea about PPF? What is PPF? বলেছিলাম বইটা যেহেতু আমি আপলোড করে দিয়েছি, দুইটা বই, যে একটু ধারণা নিয়ে আসতে। কেউ কি পড়ে আসছেন? Yes, miss. So what is your understanding, Zubia? Miss, it is a curve which shows the maximum possible combination of two types of goods that can be produced in an economy. অর্ধেক হাফ হয়েছে, হাফ আরো কিছু বলার আছে, বাট আপনি যা বুঝছেন সেটাই আপনি বলেন। মানে এটা আপনি একটা ডেফিনিশন আকারে বলেছেন। এটা পড়ে কি আপনি কি বুঝলেন? জিনিসটা পিপিএফ আসলে কি দেখায়? কোন দুটো ভ্যারিয়েবলের গ্রাফ দেখায়? এটা কি প্রাইস আর আউটপুটের গ্রাফ দেখাচ্ছে? কিসের গ্রাফ দেখাচ্ছে? Miss, two types of different goods এর graph. Two types of goods এর কম্বিনেশন শো করছে। জি মিস। আচ্ছা, আমার স্ক্রিন কি এখন শেয়ার হয়েছে? No Can you ma'am. see my screen? No No? ma'am. একটু আগে যে দেখলাম স্ক্রিন শেয়ার হলো। আচ্ছা, মিস এসেছিল আবার চলে গিয়েছে। এখন দেখতে পাচ্ছি? নো ম্যাম, আসেনি। ম্যাম আসছে এখন। ম্যাম আসছে, কিন্তু লোড হচ্ছে মেবি নাকি। আচ্ছা, সো আমাদের রিসোর্স নিয়ে আমরা পড়ে আসছি। রিসোর্সের আর অন্য নাম কি আছে? হোয়াট ইজ দ্য অ্যানাদার নেম অফ রিসোর্স? রিসোর্সের আর কি নাম আছে? Raw material হবে ম্যাম? না, র মেটেরিয়াল ওয়ান অফ দ্য রিসোর্স। আর কি আছে? আমরা কিন্তু স্লাইড ওয়ানে, হ্যাঁ, কিন্তু একটা নাম আছে। সো হোয়াট ইজ দ্য নেম অফ দিস? ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনারশিপ। We can say them as factors of production. Miss, 3 factors of production. Factors of production অথবা ইনপুট। সো আমরা যখন কোনো কিছু প্রডিউস করি তখন আমাদের কিন্তু ফ্যাক্টরস অফ প্রোডাকশন লাগে। হ্যাঁ, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনারশিপ সবই যে লাগবে নট নেসেসারি। হতে পারে দুটো গুডস, একটা ল্যান্ড, লেবার আর ক্যাপিটাল নিয়েই আমি প্রডিউস করতে পারছি। আবার হতে পারে যে আমার সবই দরকার হচ্ছে। সো this is one of the resource. Another thing is technology. So এই দুটো আইটেম নিয়ে আমরা প্রডিউস করি, given the technology and resource. Now you can see the slide. Yes ma'am. Yes ma'am. So Yes, আমরা miss. আজকে যেটা করব সেটা হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার। কেন করব এই গ্রাফটা? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট? কি জন্য পড়ছি? বিকজ অফ দ্য স্কেরসিটি প্রবলেম। সো আমরা স্কেরসিটি প্রবলেমটাকে আবার একটু চিন্তা করি। হোয়াট ওয়াজ স্কেরসিটি? What did we study in the last class about scarcity? Miss, when resources are limited Resources are and scarce, but ones are Limitation of resources. হ্যাঁ, সবই বুঝলাম। Once are unlimited, resources are limited. Then what will happen? Miss, not all wants can be fulfilled. Yes, that's the thing, issue. Yes, As miss. the resources are limited,
and our wants are unlimited, we cannot produce or we cannot fulfill all our wants. So we need to identify which goods or services I need to produce or which wish I need to fulfill. So this is a task. কোনটা আমি চুজ করব আমার লাইফের জন্য, কিভাবে চুজ করব? সো আমি যদি এগ্রিকালচারাল আইটেম আর ম্যানুফ্যাকচারিং আইটেম এই টাইপ দুইটা গুডস যদি আমি বানাই একটা দেশে, তাহলে কি কি কম্বিনেশনে আমি প্রডিউস করব? সো দিস ইজ এ প্রবলেম। এই জিনিসটাই আমরা শো করব হচ্ছে পিপিএফ এর মাধ্যমে, যে দুটো আউটপুট, দুটো গুডস এন্ড সার্ভিস কি অনুপাতে কি কম্বিনেশনে আমরা প্রডিউস করব, given the available factors of production and technology, what you have as a resource. আপনার কি আছে রিসোর্স হিসেবে, ল্যান্ড কয়টা আছে, লেবার কয়টা আছে, টেকনোলজি কি আছে বর্তমানে, সেগুলাকে কাজে লাগিয়ে আমরা কি কি কম্বিনেশনের আউটপুট প্রডিউস করব, সেটাই হচ্ছে production possibility frontier, and this is actually a graph. So why we are talking about only two types of output? কেন আমরা দুই ধরনের আউটপুটের কথা বলছি এখানে? Can anyone say? ম্যাম Yes. একটু রিপিট করা যাবে? হ্যাঁ, যার যেটা কোশ্চেন থাকে আমাকে একটু ইয়ে করে মানে মাইক আনমিউট করে বলতে হবে। সো আমি হ্যান্ড রেজ করেছেন দেখছি, কিন্তু ওখানে ব্যাক করলে আমার আজকে আমার খুবই প্রবলেম করছে অ্যাপটা। সো আমার ওটা স্লো ডাউন হয়ে যায়, আমার তখন আবার টাইম লেগে যাচ্ছে। সো যার যেটা কোশ্চেন থাকে আনমিউট করে আমাকে করবেন। হোয়াট ওয়াজ দ্য কোশ্চেন? ম্যাম আমার হচ্ছে নেটওয়ার্ক একটু ইস্যু ছিল, তো এই জন্য একটু আরেকবার রিপিট করলে ভালো হতো। থিং ইজ দ্যাট আমরা কেন প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ারটা পড়ছি? হ্যাঁ, সো থিং ইজ রিসোর্স, বিকজ অফ দ্য স্কেয়ারসিটি প্রবলেম, as the resources are unlimited, resources are limited and our wants are unlimited, we cannot produce all the goods and services, we cannot fulfill all our wants. So in order to identify which wants we need to fulfill or which goods or service we need to produce, we need to know how to produce these goods or what items I need to produce, what goods and output I need to focus on. এই জিনিসগুলো আমার জানতে হবে। এই তো আমি যদি দুটো আউটপুটই একটা দেশে প্রডিউস করি বা দুটো গুডস যদি আমি প্রডিউস করি, তাহলে কি কম্বিনেশনে আমি প্রডিউস করব? আমার তো রিসোর্স লিমিটেড। সো লিমিটেড রিসোর্সকে আমি কাজে লাগিয়ে আমি কিভাবে প্রডিউস করব, এটাই আমার পিপিএফ গ্রাফটা শো করবে। এই জিনিসটাই, এই কম্বিনেশনটাই আমার পিপিএফ গ্রাফটা শো করবে। হ্যাঁ, সো আমার এক হাতে আছে রিসোর্স, সো রিসোর্স হিসেবে যে কোনো কিছু থাকতে পারে। সো আমি এখানে একটা অ্যাজাম্পশন নিয়ে নিলাম, ধরে নিলাম যে ইকোনমিটার নাম হচ্ছে এক্স, এক্স ইকোনমি, ইকোনমি ইজ এক্স। আই এম রাইটিং, ক্যান ইউ সি মাই রাইটিং? Yes, ma'am. Yes, miss. আচ্ছা, সো সাপোজ আমি ধরে নিই দ্য ল্যান্ড ইজ 5 acre, নাম্বার অফ লেবার ইজ 10, and নাম্বার অফ ক্যাপিটাল, ক্যাপিটাল যে কোনো কিছু হতে পারে, মেশিনারি আইটেম হতে পারে, যে কোনো নন লিভিং থিংস, এনি নন লিভিং থিংস, এনি নন ন্যাচারাল থিংস ইজ ইউজড বাই দ্য হিউম্যান বিং অর ওয়ার্কার, দ্যাট ইজ ক্যাপিটাল। সো ক্যাপিটাল আমি একটা সংখ্যা দিলাম, এখানে ধরলাম যে 15 মেশিনস অর সামথিং, মেশিনসই ধরি। দিস আর মাই ইনপুটস, টেকনোলজি, গিভেন টেকনোলজি, এক্সিস্টিং টেকনোলজি যেটা, সেটাই আমরা ইউজ করছি। So this is the resource I have. I cannot increase my resource right now. এটাই আমার আছে, এটাই আমার ইউজ করতে হবে। So given these available factors of production and technology, আমার কোশ্চেন হচ্ছে যে এখানে যদি এক্স ইকোনমিতে যদি শুধুমাত্র পেন একটা প্রোডাক্ট এন্ড অরেঞ্জ, দুটো প্রোডাক্টই যদি আমরা প্রডিউস করি, তাহলে কয়টা পেন প্রডিউস করব আর কয়টা অরেঞ্জ প্রডিউস করব? আমরা তো চাইলে আনলিমিটেড পেন আর আনলিমিটেড অরেঞ্জ প্রডিউস করতে পারি না। হ্যাঁ, সো কিভাবে আমরা চুজ করব কম্বিনেশনটা? বাই ইউটিলাইজিং দিস রিসোর্সেস ফুললি, যা আমাদের আছে রিসোর্স হিসেবে সবগুলোকে যদি পুরোপুরি কাজে লাগাই, তাহলে আমি কি পেন এন্ড অরেঞ্জের কম্বিনেশনটা কিভাবে পাবো? সো এখন ফার্স্ট কোশ্চেনটা এখানে আপনাদের আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল যে why only 2 goods, why not more than 2? যেহেতু আপনারা আমাকে জিজ্ঞেস করেননি, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, why I am just taking 2 goods here, pen and orange. In real world we do not produce only 2 goods, we produce more than 2.
Can you tell me why I'm taking only 2? Is capital কম দেখে? No. Ma'am, basically it's a graph. Yes, it's a graph. Please Ma'am, জিনিসটা সিম্পল করার জন্য because of ceteris paribus. Estimating. না, সেটিস প্যারিবাসের ব্যাপার না এখানে। হ্যাঁ বলেন, গ্রাফ পর্যন্ত ঠিক ছিল, গ্রাফের দিকে যাব। আমরা যখন গ্রাফ আঁকি, আমরা এখনো পর্যন্ত আমাদের যে লেভেলটা, যে বেসিক গ্রাফ আমরা শিখে আসছি, সেখানে আমরা কয়টা ভ্যারিয়েবল পোস্ট করতে পারি? হাউ মেনি দুইটা। এক্সেসেস উই ইউজ? দুইটা। These two. দুইটা। যেহেতু প্রোডাকশন, আমরা তো নেগেটিভ এক্সেস ইউজ করতে পারবো না, তাই না? আমাদের নিতে হবে কি পজিটিভ এক্সেস। We need to take positive x, positive y. So 2 excesses, x axis, y axis. That's why we are selecting, we choose 2 goods. Okay, miss. Real life এ আমরা অবশ্যই more than 2 ইউজ করি, বাট এখানে দুইটা গুডস এর কেমিস্ট্রি যদি আমরা ধরতে পারি, তাহলে আমরা বাকিটাও মাল্টিপল গুডসটাও আমরা বুঝতে পারবো। আমাদের এখানে ব্যাপারটা হচ্ছে যে ওয়েটা শিখা, কয়টা গুডস প্রডিউস হচ্ছে সেটা এখানে বের করাটা আমাদের লক্ষ্য না, যে কিভাবে ইকোনমি এই প্রবলেমটা সলভ করবে সেটা আমাদের উদ্দেশ্য। সো আমরা ধরে নিলাম যে পেন এন্ড অরেঞ্জ দ্য ইকোনমি উইল প্রডিউস, এন্ড দিস আর দ্য লিমিটেড রিসোর্স। হাউ মেনি পেন এন্ড হাউ মেনি অরেঞ্জেস ইজ গোইং টু ইউজ। সো এই ল্যান্ড লেবার ক্যাপিটালকে কাজে লাগিয়ে পেন এর অরেঞ্জের অনেকগুলো কম্বিনেশন আমরা পেতে পারি, রাইট? সব রিসোর্স গুলো, এখানে যে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এই যে নাম্বারস গুলো আছে, সেগুলোকে যদি আমি পুরোপুরি ইউটিলাইজ করি, কোনোটাকেই যদি আমি আনইউটিলাইজ না রাখি, টেকনোলজিকেও যদি আমি অ্যাডপ্ট করে নিই, তাহলে অনেক কম্বিনেশন আমি এখানে পেতে পারি, গিভেন বেসড অন যে হাউ মাচ রিসোর্সেস আই এম অ্যালোকেটেড টু হুইচ ইন্ডাস্ট্রি। সো ওয়ান অফ দ্য ওয়ে হতে পারে যে, সাপোজ প্রথমে হতে পারে যে আই এম using all of my factors of production and technology in only orange production. সবই অরেঞ্জে দিয়ে দিলাম, এবং অরেঞ্জে দেওয়ার পরে আমি দেখলাম যে আমার অরেঞ্জ প্রডিউস হলো 30. What can you say about this 30? Is it the maximum production of orange given your resources? You are using all of your resource, 5 acre land, 10 worker, 15 machines in orange production. So this 30 unit orange, is it your maximum production of orange? Yes, No, ma'am. ma'am. No or yes? Yes. Yes, কারণ আপনি আপনার সবকিছু তো এখানে দিয়ে দিচ্ছেন, কিন্তু আমরা তো এখানে দুটো গুডস নিয়ে কথা বলছি। If orange equal to 30, using all the resources in orange production, do you have anything left for pen production? পেনের জন্য কি কোনো আর ফ্যাক্টরস অফ প্রোডাকশন अवेलेबल আছে? নাই। Then what can you say about pen production? Zero. So আমরা এরকম একটা কম্বিনেশন পাই। যদি আমি সব রিসোর্স আমি অরেঞ্জে দিয়ে দিই, তাহলে আমার একটা কম্বিনেশন আসতে পারে যে 30,0 অথবা 0,30, ডিপেন্ডিং যে আপনি অরেঞ্জকে কোন এক্সেসে দিচ্ছেন আর পেনকে কোন এক্সেসে দিচ্ছেন। যেহেতু দুটাই আউটপুট, দুটাই একই টাইপের, কোনোটাই কোনোটার উপর ডিপেন্ডেন্ট না। সো আপনি চাইলে পেনকে এক্স এক্সেসে দিতে পারেন, ওয়াই তেও দিতে পারেন, অরেঞ্জকেও এক্স এক্সেসে দিতে পারেন, অরেঞ্জকে ওয়াই এক্সেসেও দিতে পারেন। সো নাও ইউ ডিসাইড, আমি আপনাদের উপর ছেড়ে দিই কোনটাকে কোন এক্সেসে দিব। Tell me. Orange in y-axis, pen in x-axis. Okay, then pen and x-axis ধরে নিলাম। In that case আমরা ইকোনমিটার নাম চেঞ্জ করে দিই এ দি, and orange হচ্ছে in y-axis। সেই ক্ষেত্রে আমরা এই কোঅর্ডিনেটটাকে কিভাবে লিখবো? আমরা যখন কোনো কম্বিনেশন লিখি তখন আমরা কোঅর্ডিনেটটাকে এভাবে লিখি, স্মল x, স্মল y। 0,30 x পাচ্ছি, x হচ্ছে পেন, 0, 30। নাও আমি যদি এটা একটা কম্বিনেশন, এটা একটা ওয়ান অফ দ্য পসিবিলিটিস। এখন যদি সব অরেঞ্জে না দিয়ে আমার কিছু লিমিটেড কিছু রিসোর্স অরেঞ্জে রাখলাম আর কিছু আমি পেনে ট্রান্সফার করলাম, হোয়াট ডু ইউ থিঙ্ক? এটা করার পরে দেখলাম যে আমার পেন প্রোডাকশন হয়ে গেল 0 থেকে 5। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট অরেঞ্জ প্রোডাকশন? উইল ইট বি সেম লাইক বিফোর? 25. 25. No,
will be I mean, it 25. will be more than 30, equal to 30, or less than 30. Less Less than than 30. 30. আচ্ছা, why it is? আচ্ছা, 25 হতে পারে, 15 হতে পারে, 20 হতে পারে। এটা আমাদের মূল বিষয় না। Number is not a thing Yes, here. ma'am. জিনিসটা হচ্ছে যে আমরা এখানে কেন কম পেলাম, কেন আমার অরেঞ্জ প্রোডাকশন কমে গেল? Because some of the resources were used in pen production. Because yes, that's the one of the reason, and main reason is, as your resource limited, when you allocate some of your resource in pen production, so you need to decrease the number of resource in orange production. আপনাকে জাস্ট ডিস্ট্রিবিউট করতে হচ্ছে। আপনি চাইলে কিন্তু অরেঞ্জের জন্য রিসোর্স বাড়াতে পারছেন না। যে লিমিটেড রিসোর্স আছে সেটাকে আপনার পেন আর অরেঞ্জের মধ্যে অ্যালোকেট করতে হচ্ছে। যে প্রথমবার তো আপনি পেনে কিছুই দেননি, যেহেতু আপনি পেনে এখন কিছুটা রিসোর্স ট্রান্সফার করে ফেলেছেন, ফ্যাক্টরস অফ প্রোডাকশন এখানে ইউজ করছেন, সো বাকিটা আপনাকে অরেঞ্জে দিতে হচ্ছে। তার মানে আগের মতো তো অরেঞ্জে আপনি সবগুলোই পাচ্ছেন না, ফ্যাক্টরস, সব ল্যান্ড, সব লেবার, সব ক্যাপিটাল এখানে অ্যাভেলেবল নাই। That's why your orange production reduces from 30 to, suppose ধরলাম 25 ই ধরলাম 25. In that case, your next combination, আমার এটা যদি হয় পয়েন্ট এ, তাহলে আরেকটা পয়েন্ট আমার কি দাঁড়াবে, আরেকটা কম্বিনেশন আমার কি দাঁড়াবে, কি লিখতে পারবো এই ক্ষেত্রে? 525. 5,25. এখন যদি আবার একটু চিন্তা করেন নিজেরা, যে আরো যদি পেন যদি আরো বেশি চাই, পয়েন্ট বি থেকে যদি আমি যে 5টা পেন পাচ্ছি, 5টা পেন থেকে যদি কেউ চায় যে না আমি আরো বেশি পেন চাচ্ছি, সেক্ষেত্রে কি হবে? অরেঞ্জ কমে যাবে। অরেঞ্জ কমে যাবে। আচ্ছা, so let me share something with you. সময় নিচ্ছি। অরেঞ্জ যদি কমে যায়, তাহলে in that case what will happen to the pen production? মিস পেন আর অরেঞ্জের প্রোডাকশনটা ইকুয়াল থাকবে না? অরেঞ্জ আর পেনের প্রোডাকশন ইকুয়াল থাকবে কিনা জিজ্ঞেস করেছেন আমাকে? মানে আই এম জাস্ট সেইং দ্যাট ইফ লাইক পেনের প্রোডাকশন যদি 10 থেকে 15 করে দেই, তাহলে লাইক देयर উইল বি আ পয়েন্ট যেখানে ওদের প্রোডাকশনটা সেম থাকবে। নট নেসেসারি, হতেও পারে নাও হতে পারে। ওকে, হ্যাঁ, আচ্ছা, আমরা এখন আরেকটা, আমরা তাহলে বুঝলাম যে একটার প্রোডাকশন বাড়াতে গেলে আরেকটার প্রোডাকশন কমাই দিতে হয়, if there are two goods given, assuming that you are using all of your resources completely. ঠিক আছে, সো পেন যদি বাড়াতে হয় অরেঞ্জ কমাই দিতে হচ্ছে, অরেঞ্জ বাড়াতে গেলে পেন কমাই দিতে হবে, assuming all of your factors of production and technology are completed or utilizing properly. এইভাবে আমরা কম্বিনেশন গুলো পাই। এখন আমাদের কাজ হচ্ছে এই কম্বিনেশন গুলো থেকে গ্রাফটা ড্র করা। আমরা কোশ্চেন নাম্বার 3 তে চলে যাই ডিরেক্ট। ক্যান ইউ সি এ টেবিল? Yes, ma'am. হ্যাঁ, এখানে টেবিলটা আগে দেখি। টেবিলের মধ্যে দেখেন টয়োটা কার আর অ্যাপল দেওয়া আছে। সো আমাদের অরেঞ্জ পেনটা এখানে নাই, এটা ডিফারেন্ট একটা এক্সারসাইজ প্রবলেম, নামটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু দুটাই কিন্তু কি, আর দে আউটপুট অর ইনপুট? ফার্স্ট ইউ নিড টু থিংক অ্যাবাউট দ্যাট। Is Toyota car and Apple, are they output or input? এই যে কম্বিনেশন গুলো দেখাচ্ছে, আমরা কিন্তু প্রোডাক্ট যখন গ্রাফে পিপিএফ টা আঁকবো, তখন আমরা কম্বিনেশন অফ যে প্রোডাকশন, এটা কিসের কম্বিনেশন দেখাচ্ছি? আউটপুটের কম্বিনেশন না ইনপুটের কম্বিনেশন? আউটপুট না। সো এই টয়োটা কার এন্ড অ্যাপল কিন্তু এখানে আউটপুট প্রোডাকশন। ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনারশিপের ডাটাটা এখানে নাই। ধরে নিচ্ছে যে এটা আপনার একটা নির্দিষ্ট পরিমাণে ফিক্সড অ্যামাউন্টে আছে, যেহেতু আমরা পড়ে আসছি যে আমাদের রিসোর্সটা লিমিটেড। সো ওখানে আমি নাম্বার কত আছে সেটা নিয়ে আমি হেডেক, আমার হেডেক না, আমার কথা হচ্ছে আই হ্যাভ এ ফিক্সড নাম্বার অফ ফ্যাক্টরস অফ প্রোডাকশন এন্ড এ কনস্ট্যান্ট টেকনোলজি, and I am going to produce Toyota car and Apple. So these are the A, B, C, D, E, F. These are the combination. Now look at the table and think about the combination. Why the numbers are changing? একটু আগে যা বললাম পেনের অরেঞ্জ নিয়ে, সেটাকে আপনি অ্যাপল আর টয়োটার সাথে রিলেট করেন এবং দেখেন যে কি পাচ্ছেন। মিস টয়োটা মিস বাড়ছে আর অ্যাপল কমছে। when you move from point A to B, কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে গেলে বাড়ছে সেটাও বলতে হবে। মিস আমি A F থেকে
আমি যদি বলি এফ থেকে ডি তে যাচ্ছি, ডি থেকে বি তে যাচ্ছি, তাহলে কি তাহলে টয়োটা কার বাড়ছে? মিস তাহলে তো সো কমছে। আপনাকে এই তাহলে জন্য কমছে, বলতে মিস হবে ডিক্রিজ হচ্ছে। যে কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে যাচ্ছে। ইফ আই মুভ ফ্রম পয়েন্ট এ টু বি, বি টু সি, সি টু ডি, ডি টু ই, ই টু এফ, দেন টয়োটা কার প্রোডাকশন ইনক্রিজেস, অ্যাপল প্রোডাকশন ডিক্রিজেস। সো কেন হচ্ছে এটা? What is the reason behind it? More resources are being used in the production of Apple. Sorry. Acha, then you have limited number of resources or factors of production on technology. আপনার কিন্তু নির্দিষ্ট পরিমাণ factors of production and technology আছে। সো প্রথম কম্বিনেশনটা কি দেখাচ্ছে? পয়েন্ট এটা জিরো কার আর কয়টা অ্যাপেল? 20 অ্যাপেল। সো এখানে কি আপনারা কি হলো, ঘটনাটা কি দাঁড়ালো? আমরা কতটুকু রিসোর্স আমরা টয়োটা কার ইউজ করলাম আর কতটুকু অ্যাপেলের ইউজ করলাম, এটাকে আমরা বলতে পারি? Yes, Just ma'am. Miss Apple মধ্যে সব resources গুলো use সব রিসোর্স ইউজ করেছি। All the factors of production and technology are used in the Apple production. Nothing is left for car. So that's why you produce 0 car and 20 apples. So this can be one of the possibility. আপনি চাইলে এটাও আমরা প্রডিউস করতে পারি। আমাদের যে লিমিটেড রিসোর্স আছে সেটাকে কমপ্লিটলি কাজে লাগিয়ে এটা আমরা প্রডিউস করতে, এই পয়েন্টটা আমরা আউটপুটটা কম্বিনেশনটা আমরা প্রডিউস করতে পারি। কিন্তু এর থেকে ডিফারেন্ট আমরা কেমনে প্রডিউস করব? তো যদি আমি কারও চাই, অ্যাপেলও চাই, তাহলে আমার কি করতে হবে? আমার যে লিমিটেড রিসোর্স আগে আমি সব অ্যাপেলে দিতাম, সেখান থেকে ট্রান্সফার করতে হবে কোথায়, কোন সেক্টরে? স্কারে, টয়োটাতে। কারেক্ট। সো ইফ আই জাস্ট ট্রান্সফার, আমি ইনক্রিজ বলবো না, ইফ আই জাস্ট ট্রান্সফার সাম factors of production from Apple to Toyota car, then you can see that at point B car production increases from 0 to 1. Okay, at the same time what happens to Apple production? Decreases. একইভাবে বি থেকে যদি সি তে যায় সেখানে কি হচ্ছে সেটা বলেন। Toyota car is increasing. Toyota car increases, Apple decreases. Toyota car increases, Apple decreases. কেন আরো বাড়ছে টয়োটা কারের প্রোডাকশন? রিসোর্স হচ্ছে ওখানে বেশি ইউজ হচ্ছে আর অ্যাপলে কম ইউজ হচ্ছে। আগে তো একটা ছিল, এখন যখন আমার 1 থেকে 2 হয়ে গেল কার প্রোডাকশন, তার মানে কি দাঁড়ালো? আমি আরো রিসোর্স বাড়ালাম টয়োটা কারের জন্য, আরো অ্যালোকেট করলাম। সেটা কোথা থেকে অ্যালোকেট করলাম? যেটা অ্যাপেলে ছিল টয়োটাতে। So that's why the Apple production further decreases in point C. From 18, it came down to 15. If you want more car, see, look at the point D. What happens? Car production, এখন কত? Car production increase goes to 3, ma'am. 3 and Apple production decreases. So এখানে তার মানে আপনি যত আমি সি থেকে ডি, ডি থেকে ইতে যাচ্ছি, এটা ঘটনাটা এটাই দাঁড়াচ্ছে যে আমি কারে বেশি বেশি রিসোর্সটাকে ইনভলভ করছি আর অ্যাপেলে কমিয়ে দিচ্ছি। Is it clear? Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, what happens at point F? Miss Miss all the resources are allocated to Apple, so that is why Toyota kono car 0. What happens at point F? Oh, sorry, Miss at I heard Miss at point A. Miss No, point F. Miss point F, all the resources are transferred from Apple to Toyota. So এটা বলতে পারি ট্রান্সফার না বলে all the resources, factors of production and technology are now used in Toyota car. Okay, miss. So nothing is left for Apple. So that's why you produce 0 Apple Toyota car. So বিভিন্ন রকম কম্বিনেশন আমরা এখানে পাচ্ছি। এই কম্বিনেশন গুলোকে যদি আমরা একটু লিখি, পয়েন্ট এটাকে আমরা কি লিখতে পারি? আর একটা কথা সেটা হচ্ছে যে এখানে কিন্তু একদম বলে দেওয়া আছে টয়োটা কার কোন এক্সেসে হবে। সো ইউ ক্যান সি দ্যাট ফ্রম দ্য টেবল। 0,20 সো এক্স এ হবে টয়োটা, ওয়াই এ হবে অ্যাপল। সো এভাবে আমরা সাজাবো কিভাবে? 0 যেহেতু কার এক্স এক্সিসে আছে, দ্যাটস ওয়াই আই এম রাইটিং 0 ফার্স্ট, 0,20। দিস ইজ দ্য ফার্স্ট কোঅর্ডিনেট। এটা কি বোঝা যাচ্ছে? এই পয়েন্টটা ফার্স্ট পয়েন্ট পেলাম। নাও সেকেন্ড পয়েন্ট আমরা সেকেন্ড পয়েন্টে কি পাবো? পয়েন্ট বি কে আমরা কিভাবে লিখতে পারি? 1,18. So 1,18. Now third point C. 2,15. 2,15. Point D. 3,10. 3,10.
20 4,4 এটা দুইটা অ্যাক্টিভ হয়ে গেছে, এটা জাস্ট একটা ডাটা, হ্যাঁ, বাট নট নেসেসারি যে একদম একই হবে সব সময় না, এবং নট নেসেসারি যে সবসময় এভাবেই বাড়বে 0 1 2 3 4 করে বাড়বে না, জাস্ট এটা সিম্পলিসিটির জন্য আমরা এভাবে প্রেজেন্ট করেছি। আচ্ছা, অ্যানাদার ওয়ান ইনফরমেশনের Miss রিসোর্সগুলো 5,0 অ্যালোকেট করবে সেভাবে করতে হবে আর কি। না, এটা জাস্ট একটা মানে কি বলে, এটা একটা রাফ প্রেজেন্টেশন বা একটা অ্যাজাম্পশন, মানে টেবিলটা আমরা একটা হাইপোথেটিক্যালি একটা টেবিল এটা ড্র করেছি, মানে ইনফরমেশন গুলো দিয়েছি, নট নেসেসারি যে আমরা সবসময় এক্স এ যেটা থাকবে এটা 0 1 2 3 4 5 করে বাড়বে এরকম কোনো ব্যাপার না, এটা 0 চাইলে আমি ডাটাটা এভাবেও দিতে পারি 10। দ্য থিং ইজ ম্যাম যে 23 জিনিসটা পার্সপেক্টিভ ওয়াইজ চেঞ্জ হবে জিনিসটা। thing is that when you move from one point to another point in the PPF, one output, one production increases, another one decreases if you utilize all of your resources properly. Okay ma'am, got it ma'am, thank you so Okay, much. so point A হচ্ছে 5,0. so আমাদের এখানে গোল হচ্ছে এই যে কোশ্চেন নাম্বার 1 দেখেন, based on the above table draw PPF। draw PPF মানে হচ্ছে আমাদের প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার, এই যে গ্রাফ এটা আঁকতে হবে। অলরেডি উই ডিসকাস যে আমরা দুইটা আউটপুট দুইটা এক্সিস এ দিব, সো উই অলরেডি নো আমরা টু এক্সিস গ্রাফ কিভাবে আঁকতে হয়, উই নো দ্যাট। Yes, ma'am. Yes, ma'am. সো এই যে পয়েন্ট গুলো আমি কোঅর্ডিনেট গুলো এখানে লিখে দিলাম, এগুলো প্লট করেন আগে ফার্স্টে। সো কিভাবে প্লট করব, আমরা আগে ডাটাটা দেখব, টয়েট আকারে ডাটাটা কিভাবে আছে। সো সেভাবে আমরা আগে ডাটাটা আমার এক্সিসটা স্কেলিং করে নিব, স্কেলিং। দেন ওয়াই অ্যাক্সিস এর গ্রাফটা ডাটাটা কিভাবে আছে, 0 থেকে 20 এর মধ্যে আছে, সো ডাটাটা আমি স্কেলিং করে নিব। স্কেলিং যেমন এক্স এর যে এক্স অ্যাক্সিসটা যেটা 1 2 3 4 5 করে আছে, সো আমি স্কেলিংটা 1 2 3 4 5 করে করতে পারি। কিন্তু অ্যাপেলে দেখেন আপনি চাইলে 1 2 3 4 5 এভাবে 20 পর্যন্ত যদি করতে যান তাহলে অনেক টাইম লাগবে, এবং দ্যাট উইল বি এ সামথিং হেজি, মানে এটা একটা ক্লামজি হয়ে যাবে গ্রাফটা। সো আমরা 2 স্কেল বা 3 স্কেলিং করে স্কেলিং করতে পারি ওয়াই অ্যাক্সিসটা। ইজ ইট আন্ডারস্ট্যান্ডেবল? Yes ma'am. Yes, ma'am. আচ্ছা, ফার্স্ট অফ অল যেটা করবেন আগে আপনারা এই পয়েন্টগুলো প্লট করার চেষ্টা করেন, and it is better if you just take some photo or screenshot so that I can just change my screen. করতে পেরেছেন? Yes, miss, নিয়েছি স্ক্রিনশট। After finishing your graph, গ্রাফে প্রথমে কি করব, স্কেল করব, স্কেল করার পরে পয়েন্টস গুলোকে প্লট করব, তারপর পয়েন্ট গুলোকে আমি কানেক্ট করে দিব, কানেক্ট করে দেখব যে লাইনটা বা গ্রাফটা পাচ্ছি এটা কি ধরনের শেপ। এটাই আমাদের এখানে এই কোশ্চেনের মেইন গোল আপাতত। So please do it and please show me by turning on your camera, otherwise I cannot see কি করেছেন। আমি একটু চেষ্টা করি যে অন্য একটা স্ক্রিন আমি শেয়ার করতে পারি কিনা। Can you see a white screen? Yes, madam. But blink করছে মনে হয় না নাকি? Is it blinking? হ্যাঁ ম্যাডাম, ব্লিঙ্ক Hi, করতেছে, ma'am. সাদা কালো সাদা কালো। I actually wanted to show you how to draw this graph, but যেহেতু এটা মানে ডিফিকাল্ট হয়ে যায় এভাবে করা। বাট একদমই কি দেখা যাচ্ছে না? আমি যদি কার্সর নাড়াই বা আঁকি কোনো কিছু কি দেখা যায়? হ্যাঁ ম্যাডাম, দেখা যাচ্ছে, খালি হ্যাঁ, জাস্ট ma'am, দেখা যাচ্ছে। ব্লিঙ্কটা হচ্ছে, এটাই আর কি। ব্লিঙ্ক করছে। জি। আচ্ছা দেখি, আগে নিজেরা করেন, হ্যাঁ নিজেরা একটু চেষ্টা করেন আগে করার।
In the meantime, আমি একটু রোল কলটা করি। আচ্ছা, জেরিন আনান শারমিন। Present, ma'am. খান হুমায়রা আফিয়া। Present, ma'am. মোশাররফ হোসেন শাওন। এমডি সাফতি। মিস এমডি সাফটি মিস একটু হসপিটালে আছে, মিস ও ক্লাসেই আছে, বাট আই থিংক হি ইজ ইন দ্য হসপিটাল, এর জন্য বলতে পারছে না। So he needs to contact with me. Okay, so in that case, if he is not or she is not responding, then I cannot give him or her attendance. Okay, miss. হ্যাঁ, সেক্ষেত্রে আমাকে তাকে ইমেল করতে হবে বা কন্টাক্ট করতে হবে। সঞ্জনা আলম। Present, miss. আচ্ছা, আশরাফ সিদ্দিকী। Present, miss. অনুরূপ রহমান। অনুরূপ রহমান। নাদিম শাহরিয়ার। Yes, madam. শাহরিয়ার আদিফ। শাহরিয়ার আদিফ। এমডি তাহমিদ হক। এমডি তাহমিদ হক। সাদমান বাসিত। Present, ma'am. ইসমাইল মুবিন চৌধুরী। ইসমাইল মুবিন চৌধুরী। সাদমান সাকিব কুরেশি। Yes, ma'am. আবু তালহা ইফতি। Yes, ma'am. নুসরাত জাহান সিনিয়া। Present, ma'am. প্রবাল কুমার দত্ত। Present, ma'am. মুক্তাদা আল সাবা। Present, ma'am. আচ্ছা, আফরা সাইয়ারা শিকদার টুটুল। Miss present. ওকে, আদনান শফিক কামাল। Present, ma'am. ফারদিন রহমান। Yes, ma'am. আফরিনা হাসান। Present, ma'am. শাইলা কবির হিমু। Present, ma'am. মোহাম্মদ ইনজামামুল হক Present, ma'am. নাসির। সাব্বির হাসান মালুম। সাব্বির হাসান মালুম। খাজা নাফিউল গালিব। Present, ma'am. এমডি আব্দুল্লাহ রিদওয়ান অনিক। এমডি আব্দুল্লাহ রিদওয়ান অনিক। ম্যাম আমি ইসমাইল মুবিন চৌধুরী, আমি প্রেজেন্ট ম্যাম। মাইক কথা কে কথা বলছেন? ইসমাইল মুবিন চৌধুরী। একটু টেক্সট বক্সে লিখে দেন, আপনার কথাটা ক্লিয়ার না। আচ্ছা, এমডি আব্দুল্লাহ রিদওয়ান অনিক। আচ্ছা, সাদিয়া রহমান মোনা। Present, ma'am. আজমাইন মাহতাব হিম। Present, ma'am. আজমাইন ফায়েক আবির। Present, ma'am. আচ্ছা, ইশিকা মুস্কান রহমান। Present, ma'am. ফাতিন তাজওয়ার। Present, miss. মেহরাব হোসেন। মেহরাব। Present, miss. ফারদিন আহনাফ সুপাল। Present, miss. জুবিয়া সাকিব। Present, miss. ফাইজুন্তুল কুবরা। Present, miss. এস এম রিজবা লস্কর তাহা। Present, miss. মীর তাকি জাওয়াদ। Present, miss. Okay, so attendance completed. Have you finished your graph drawing? Yes, ma'am. যতটুকু করেছি, ভুল হলে সমস্যা নাই, একটু আমাকে দেখান, শো করেন। ভুল হবে, সেখান থেকে শিখবো। হ্যাঁ, লার্নিংটা মিস্টেক থেকেই হবে। In that way you will understand. At that level আমি এক্সপেক্ট করব না যে আপনারা একদম কারেক্টলি গ্রাফ আঁকবেন, করলে তো খুব ভালো।
তাকি যাওয়াদের ক্যামেরাটা অন দেখতে পাচ্ছি কিন্তু খাতা দেখা যাচ্ছে না। তাকি Yes, ma'am. আচ্ছা একটু যদি কাছে আনতেন, মানে আপনার একজন একজন করে দেখি। ব্লাড দেখাচ্ছে। ব্লাড দেখাচ্ছে, হ্যাঁ। জুবিয়ার সাকিব, জুবিয়ারটা একটু দেখি। আপনার খাতাটা একটু মিডলে আনেন। মানে গ্রাফটা অনেক বড়, হ্যাঁ, সো পুরোটা কভার করছে না। আপনি এক্স এ কি লিখছেন, ওয়াই এ কি লিখেছেন কিছুই বোঝা যাচ্ছে না। মিস এখন কি দেখা যাচ্ছে? কিছুটা। আপনি কত স্কেলে গ্রাফটা ড্র করেছেন? মিস 3 করে। ওয়াই 3 স্কেলে, আর এক্স? ও মিস এটা ভুল করেছি আমি মনে হয়। এক্স, লুক এট দ্য এক্স ডাটা। মিস এক্স আমি 1 করেই নিয়েছি আসলে। আচ্ছা, তাহলে তো ঠিকই আছে। ও ওকে মিস, এই যে মিস এক্স এ এটা লিখেছি পাশে। হ্যাঁ, যেটা আপনি আরেকটা যে কাজ করতে পারেন যে এবিসিডি ইএফ ওগুলার পাশে কম্বিনেশনটা লিখে দিতে পারেন। পয়েন্টগুলো লিখেছেন না, পয়েন্টগুলোর পাশে এর পাশে আপনি লিখে দিবেন যে 0,20। ওকে মিস। ওভাবে বি সি ডি ওটা কমপ্লিট করবেন। খাজা নাফিউল গালিব, এবং এক্স এবং ওয়াই এর জায়গায় লিখতে হবে অ্যাপেল এবং টয়োটা, নট এক্স এন্ড ওয়াই। ইউ নিড টু রাইট ডাউন দ্য নেম। ইজ ইট ক্লিয়ার? খাজা এন্ড শাইলা, দুজনেই, শাইলা কবির, আপনারা দুজনেই মনে এক্স এবং ওয়াই লিখেছেন। ইউ নিড টু রাইট ডাউন দ্য নেম অ্যাপেল এন্ড টয়োটা কার। আচ্ছা, আর I'm not clear. I cannot see clearly whether at what scale you draw the graph for x and y. So এটা এখান থেকে বোঝা যাচ্ছে না। আচ্ছা, শাইলা কবির, আপনি x টা কত স্কেলে করেছেন আর y টা কত স্কেলে করেছেন? আপনি কি মিস one scale? আমি গ্রাফ পেপারে আঁকিনি, সো আমি জাস্ট সবগুলোই we are not going to use the graph paper for eco 101. সবগুলো আমি এক অক্ষ করে নিয়েছি। হ্যাঁ, এক করে নিতে পারেন, বাট এটাতে অনেক টাইম লেগে যাবে। এক্সটা আপনি এক করে নেন, সমস্যা নাই, কারণ আমাদের ডাটাটাই আছে 0 1 2 3 4 5। বাট ওয়াই এর ডাটাটা দেখেন, ওয়াই এর ডাটাটা কিন্তু আমাদের 0 থেকে 20। সো আপনার প্রত্যেকটা 0 20 এভাবে করে করে 20 বার আপনাকে স্কেল করতে হচ্ছে 0 থেকে। সো আপনি এটা 2 স্কেলে নিতে পারেন বা 3 স্কেলে নিতে পারেন, সো দ্যাট আপনার গ্রাফটা কিন্তু ক্লিয়ার হবে আরো। ওকে মিস। ক্লিয়ার? ওকে মিস। আচ্ছা, তাকি যাওয়াত, তাকি। আচ্ছা, আপনি স্কেলিংটা কিভাবে করেছেন? 2 অক্ষ করে নিয়েছি আমি। হ্যাঁ, ওটা y এর জন্য। হোয়াট অ্যাবাউট x? x এর হচ্ছে ম্যাম এটা ম্যাম অ্যাজাম্পশনে করেছি তো ম্যাম, ওইভাবে করি নাই আমি আসলে। and another important thing, যখন স্কেলিং করব ভাগ মানে স্কেলটা কিন্তু সমান ডিসটেন্সে করতে হবে। আপনি 0 to 1 দেখালেন একটা ডিসটেন্স, 1 to 2 দেখালেন ডিফারেন্ট ডিসটেন্স, দ্যাট ইজ অ্যাকচুয়ালি শোয়িং দ্য রং থিং। আচ্ছা, আমি করি গ্রাফটা আকার, আমি জানি না আমি দেখাতে পারবো কিনা কমপ্লিটলি। ক্যান ইউ সি দ্য white page? I'm so sorry for the blinking things that is going on. I don't have any idea what's going on here, but I'm try করছি একটু দেখানোর। এটা বোঝা যাচ্ছে নাকি একদমই বোঝা যাচ্ছে না? মিস বোঝা যাচ্ছে না। ম্যাম হ্যাভ টু চেক মাই গ্রাফ। আচ্ছা, একটু মিলাই নেন, আমি আপনারটা আবার দেখবো। আপনারটাতে ব্যাক করতে গেলে আবার হচ্ছে যে আমার এটা ক্লিক করা শুরু করে। হ্যাঁ, সো আজকে আমি খুবই মানে এটা নিয়ে খুবই প্রবলেম আছে। ওকে, সো আমি হচ্ছে যেহেতু y এ আমার কি আছে অ্যাপল আর x এ আছে টয়োটা কার। তো x টয়োটা কারটা আমার 0 1 2 3 4 5 এভাবে আছে, রাইট? সো আমি স্কেলিংটা কিভাবে করব? 0 1, এটা যদি হয় 1, 0 থেকে 1 এর যে ডিসটেন্স, সেম ডিসটেন্সে আমি 2টা নিব। 2 3 4 5। What about apple? Apple 0 থেকে 20 এর মধ্যে আছে, সো চাইলে 2x 2 স্কেলেও নিতে পারি, চাইলে 3 স্কেলেও নিতে পারি। যদি 2 স্কেলে নি, প্রথমটা যদি হয় 0 2, তাহলে পরের স্কেলিংটা কি হবে? 4।
ম্যাম 5 স্কেলে কি নেওয়া যাবে ম্যাম? নেওয়া যাবে, কিন্তু তাহলে তো শুধু কয়েকটা হয়ে যাচ্ছে, 0 থেকে 5, 5 থেকে 15, 15 থেকে 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20। তখন আপনার 0 থেকে 5 এর মধ্যে দেখবেন অনেকগুলো ডাটা, এগুলোকে আপনার খুঁজে খুঁজে বুঝে বুঝে আন্দাজে করতে হচ্ছে। হ্যাঁ, এখানে আপনার ডাটার রেঞ্জটা দেখেন, ডাটার রেঞ্জটা অনেকগুলো, যেমন ধরেন যে আমাদের আছে না 0 থেকে 20, 20 আছে, 18 আছে, 15 আছে, 10 আছে, জাস্ট 5 থেকে 4টা আবার খুঁজে বের করতে হচ্ছে। জন্য আমরা 3 তে নিলে বেটার। 5 এ নেওয়া যাবে না তা না, বাট এমন একটা ক্লিয়ার হবে। সো এখানে আমি নিলাম 6, দেন হচ্ছে 8, 10। সো আচ্ছা, আমার কাছে মনে হয় 2 তেও একটু বেশি ক্লামসি হয়ে যায়। সো লেটস টেক 3 and 3 স্কেলে নেওয়াটা বেটার, কারণ আমাদের কিন্তু 18, 15 এরকম ডাটাও আছে। What will be the next scaling after 15? 18. 18. Then 21. 21. আমি এত অনলাইন ক্লাস নিলাম, আজকের মতো প্রবলেম কোনোদিন ফেস করিনি। অনেক প্রবলেম হচ্ছে আমার অ্যাপটাতে, মানে ক্রোমে। আচ্ছা, হোয়াট ইজ দ্য ফার্স্ট পয়েন্ট? ফার্স্ট কম্বিনেশন কোনটা? এ পয়েন্টটা কি? 0,20. ma'am. So this one is 0, 20. So this is the first point. আমরা যদি একটু ইয়ে করি, দেখি, আমি এটা আপলোড করে দিব একে, সো আপনারা আরো বেটার দেখতে পারবেন তখন। এই যে the yellow dot point 0,20. What is the next point? It's 1,20, 1,18. 1,18. So এইটা হচ্ছে 1 বরাবর যাচ্ছি আমার কার্সর, 18 বরাবর উপরে চলে যাব। See, this is the point B. Then it's 2,15. 2,15. 2,15. Then 3,10. 3,9 আছে, 9 থেকে একটু উপরে গেলে 10. Then 4,4. So 3 এর একটু উপরে গেলে 4. তারপরে it's 5,0. So কোথায় হবে আমার এই পয়েন্টটা? It's একদম 5 এ। On the x axis, right? This is the point. If you just connect, আমরা একটা কালার ইউজ করি, এই পয়েন্টটা এটার মধ্যে দিয়ে যাবে। আমার এখানে আঁকাটা একটু যেটা ব্লিঙ্ক করছে, তো আমি ভালো মতো আঁকাটাই করতে পারছি না। So আমি দেখাতে চাচ্ছি যে this is the way we will draw the graph, and when you draw the graph after finishing, প্রতিটা পয়েন্টগুলোকে আমরা এভাবে লিখে দিব। পয়েন্ট এ এর পাশে আমরা লিখবো যে এ হচ্ছে 0,20। Any question about graph drawing, graph plotting? No miss. আমরা যখন গ্রাফটা কানেক্ট করব, এই মানে লাইনটা কিন্তু এই পয়েন্টগুলোর সাথে দিয়ে যাবে, পয়েন্টগুলো ক্রস করবে। হ্যাঁ, ওকে। সো প্রত্যেকটা পয়েন্ট আমরা এইভাবে লিখে দিব। এই গ্রাফটার নামই হচ্ছে পিপিএফ, পিপিএফ, প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার। গ্রাফটা দেখে কি মনে হচ্ছে? হোয়াট ইজ দ্য শেপ অফ দিস গ্রাফ? আপনারা তো এঁকেছেন অনেকেই, যদি দেখাও না যায়, what will be the shape of this graph? Is downward slope. Downward sloping. So what is the relationship between Apple and Toyota? কি ধরনের রিলেশনশিপ পাচ্ছেন? Inversely proportional. Inversely একটা বাড়লে একটা কমছে, একটা বাড়লে একটা কমছে। Yes. Okay, so
এবং যে পয়েন্টগুলো আমরা প্লট করলাম সেই পয়েন্টগুলোর মধ্য দিয়ে কিন্তু লাইনটা গেল। সো আমরা এখন একটা স্লাইডে ব্যাক করি আবার। Okay, the screen is shared. Can you see? No. Now can Miss, you এখন see? Yes, miss, এখন দেখা যাচ্ছে। So আমরা আবার এখন ডেফিনিশনটা পড়ি। This is a graph. এখন দেখি ডেফিনিশনটা আমরা বুঝতে পারছি কিনা। The production possibility frontier is a graph that shows the combination of output. So we are showing the combination of Apple and Toyota, different combination, point A, B, C, D, E, F. অনেকগুলো কম্বিনেশন আমরা পেতে পারি that the economy can possibly produce. These are the possible combination depending what actually you prefer. You prefer more car or more Apple, given the available factors of production and technology. এবং A, B, C, D, E, F প্রত্যেকটা পয়েন্টে কিন্তু আপনার লিমিটেড রিসোর্সকে আপনি পুরোপুরি কাজে লাগিয়েছেন। এমন কোনো ব্যাপার নাই যেখানে রিসোর্সকে আপনি আন্ডার ইউটিলাইজ করেছেন অথবা অর্ধেক রিসোর্স ইউজ করেছেন বাকি অর্ধেক ইউজ করেননি, বা একটা ফ্যাক্টরস অফ প্রোডাকশন আপনি কম ইউজ করেছেন, এরকম কিছু হয়নি। সো এতেও আপনার রিসোর্স পুরোপুরি ইউটিলাইজ হয়েছে, বিতেও হয়েছে, সিতেও হয়েছে, ঠিক তেমনি ইতেও হয়েছে, সব পয়েন্টে হয়েছে। সো এ বি সি ডি ই এফ এই যে 5-6টা পয়েন্ট নিয়ে আমরা একটা লাইন টানলাম, সেটা হচ্ছে পিপিএফ। সো পিপিএফ এর শেপটা হচ্ছে কাইন্ড অফ দিস। ক্যান ইউ সি অ্যানাদার গ্রাফ ইন দ্য স্লাইড? Yes, miss. So what in this PPF, what are the two goods we have taken in the X and Miss, Y? quality of bread produced. Just name Bread and books. bread and book. So any two item, any two output. তো এখানে বলা নাই যে bread Y হবে না X হবে, book X না Y. So if you wish, you can post bread in X axis and book in Y axis. No problem. Okay, miss. ওকে, সো আমরা একটু আগে যে আঁকলাম গ্রাফটা, ওখানে 6টা পয়েন্ট দিয়ে আমরা একটা পিপিএফ আঁকলাম। আদার দেন 6 পয়েন্টস, হোয়াট ডু ইউ থিংক? ক্যান ইউ ফাইন্ড or can you have any other combination or just only 6 combination? If you utilize your resources properly, এই 6টা কম্বিনেশন ছাড়া কি আর পসিবল কম্বিনেশন পাওয়া? No, miss. No. এই যে আমরা যে গ্রাফটা আঁকলাম একটু আগে, সেটার উপর বেস করে আমরা কিন্তু এরকম একটা পয়েন্ট পেয়েছি, এখানেও একটা পয়েন্ট পেয়েছি, যেটা হচ্ছে আমার কি দেখাচ্ছে, ম্যাক্সিমাম ব্রেড না ম্যাক্সিমাম বুক, কোনটা? মিস, এখানে মিস ম্যাক্সিমাম ব্রেড। ম্যাক্সিমাম ব্রেড, আবার এরকম একটা পয়েন্ট আমরা পাচ্ছি ম্যাক্সিমাম বুক। আর এই দুইটার মাঝখানে কি অনেক অনেক পয়েন্ট পাওয়া যায় নাকি জাস্ট কয়েকটা পয়েন্ট পাচ্ছি? পসিবল পয়েন্ট কয়টা হবে? কয়েকটা আমরা নিয়েছি, কিন্তু থিওরিটিক্যালি এখানে চাইলে অনেক পয়েন্টস আপনি আনতে পারেন। এই পয়েন্টটাও নিতে পারেন, চাইলে এই পয়েন্টটাও নিতে পারেন, চাইলে এই পয়েন্টটাও নিতে পারেন। সো দেয়ার আর নিউমেরাস পয়েন্টস, প্রত্যেকটা পয়েন্ট নিয়েই তো এই লাইনটা হয়েছে। সো আমরা কেন 6টা পয়েন্ট নিলাম? জাস্ট আমাদের আঁকার সুবিধার জন্য আমরা 6টা কম্বিনেশন নিলাম, বাট practically there are numerous combination of output. So এই যে এখানে 4টা পয়েন্ট দেখতে পাচ্ছি, পয়েন্ট এ, পয়েন্ট বি, পয়েন্ট সি, পয়েন্ট ডি, কোন দুটো পয়েন্ট পিপিএফ এর উপরে আছে? How many points are on the PPF? Are on the PPF line? Is this, if this is the PPF, কোনটা PPF এর উপরে আছে, লাইনের উপর দাঁড়িয়ে আছে? দুইটা, A and B. A and B, right? So A and B তে কি হচ্ছে? A and B টা হচ্ছে এই দুটো পয়েন্ট, এবং পিপিএফ এর উপর সবগুলো পয়েন্ট, এই লাইনটার মধ্যে যত পয়েন্ট আছে সব পয়েন্টই আমাদের এই ডেফিনিশনটা ফলো করে, যে it shows the combination of output that the economy can possibly produce
if you utilize all of our factors of production and technology, মানে আমি আমার যা আছে রিসোর্স সব যদি কাজে লাগিয়ে দিই, সো আমি লাইনের উপর যে কোনো একটা পয়েন্টে থাকতে পারবো। আমি কিন্তু বলিনি যে লাইনের ভিতরে যাব বা বাইরে যাব, আমি বলেছি যে এতেও থাকতে পারি, বিতেও থাকতে পারি, চাইলে এখানেও থাকতে পারি, চাইলে আমি এই পয়েন্টেও থাকতে পারি। দ্যাট মিনস অল দ্য পয়েন্টস আমি যেগুলো মেনশন করছি সব কিন্তু পিপিএফ এর উপরের পয়েন্ট, তাই না, লাইনের উপরের পয়েন্ট। এই পয়েন্টগুলোকে বলা হয় এফিশিয়েন্ট পয়েন্ট। দ্যাট মিনস আপনি যদি আপনার ইকোনমিকে আপনি যদি ডিনোট করেন যে আমি এই পয়েন্টে আছি, সো ফার্স্টে আমি দেখছি যে এই পয়েন্টটা কি, এই পয়েন্টটা পিপিএফ এর উপরে আছে। ইয়েস, দিস পয়েন্ট ইজ লাইং অন দ্য পিপিএফ, পিপিএফ এর উপরের একটা পয়েন্ট, এটা পিপিএফ এর লাইনের একটা অংশ, পার্ট অফ পিপিএফ, the points on the PPF. What does it mean, points of the PPF? Here all the limited resource that you have on your hand are utilized properly. Complete utilization আমরা করেছি, complete utilization করেছি বলেই আমরা পিপিএফ এর উপরে আছি। That means we have efficient point, that means the country is in efficiency, আমরা efficiency achieve করেছি। এটা কি ক্লিয়ার? Yes miss. Okay miss. ওকে, সো এখন এফিশিয়েন্ট পয়েন্ট তাহলে এতগুলো কেন? এবং আমরা দেখতে পাচ্ছি আমরা যদি দুটো পয়েন্ট এখানে নিই, পয়েন্ট এ আর বি, আরেকটা কি উপায়? একটা উপায় হচ্ছে যে হ্যাঁ পিপিএফ এর উপরে আছে কিনা সেটা দেখে আমরা বুঝে নিতে পারি এটা এফিশিয়েন্ট পয়েন্ট। আরেকটা উপায় হচ্ছে দেখেন এ আর বি, এই দুটো পয়েন্টকে যদি আমি কম্পেয়ার করি তাহলে কি পাই? এ থেকে যদি বি তে মুভ করি তাহলে কোনটা বেশি পাচ্ছি কোনটা কম পাচ্ছি? মিস এ থেকে বি তে মুভ করলে বুক বেশি পাচ্ছি আর ব্রেড কম পাচ্ছি। So books production increases by 100 and bread production decreases by 200. That Yes, means miss. at the same time if you want to increase one production you need to decrease another production. It is not like that both of the goods, both of bread and book production increase or both of bread and books production decrease. একসাথে দুটো বাড়ছে কমছে এরকম হচ্ছে না, একটা বাড়লে একটা কমে। সো এই ক্ষেত্রে এ বি দুটাই এফিশিয়েন্ট। যেহেতু আপনি রিসোর্সকে পুরোপুরি ইউটিলাইজ করছেন, এ থেকে বিতে যাওয়া মানে বুক বেশি প্রডিউস করছেন, তার মানে রিসোর্স আপনি বুকে বেশি দিচ্ছেন, দ্যাটস ওয়াই আপনার ব্রেডের প্রোডাকশন কমে গেছে। বাট এ ইজ এফিশিয়েন্ট এন্ড বি ইজ এফিশিয়েন্ট টু। মিস এফিশিয়েন্ট কখন হবে? শুধুমাত্র যখন আপনার পিপিএফ লাইনটাতে থাকবে পয়েন্ট। ইয়েস, সো এটাও এফিশিয়েন্ট পয়েন্ট, পিপিএফ এর উপর যে কোনো পয়েন্ট, এনি পয়েন্ট অন দ্য পিপিএফ ইজ এফিশিয়েন্ট। তো মিস এখানে তো সি আর ডি তো মিস এফিশিয়েন্ট না, এটা নিয়ে এখনো কথা আসেনি, আমরা জাস্ট পিপিএফ এর উপরে পয়েন্ট নিয়ে কথা বলছি। ওকে মিস ওকে, সো পিপিএফ এর উপরে পয়েন্ট বলে এই পয়েন্টটাও আসে, এই যে আমি যে আরেকটা কালার নিই, এই যে এই পয়েন্টটাও আসে, দিস পয়েন্ট ইজ অলসো পয়েন্টস অন দ্য পিপিএফ, দিস পয়েন্ট ইজ অলসো পয়েন্টস অন দ্য বিপিএফ, ম্যাক্সিমাম বুক এন্ড ব্রেড প্রোডাকশন, এটাও কিন্তু পয়েন্টস অন দ্য পিপিএফ, এগুলোও কিন্তু এফিশিয়েন্ট পয়েন্ট, এগুলোও কিন্তু এফিশিয়েন্ট পয়েন্ট। সো any points on the PPF is efficient. Question হচ্ছে why? Reason is because you are utilizing all of your resource. You are not leaving any resource unutilized. কোনো রিসোর্সে এমন হয় নাই যে এখানে ল্যান্ড আছে 5 একর আপনি 3 একর ইউজ করেছেন আর 2 একর ফেলে রেখেছেন, এরকম না। 5 একর ল্যান্ড 5 একর ইউজ করেছেন, 10 জন ওয়ার্কার 10 জন ওয়ার্কার কে হায়ার করেছেন, 15টা মেশিন 15টা মেশিনই পুরোপুরি ইউজ করেছেন, টেকনোলজিও ইউজড হয়েছে। সো এ বি সি ডি ই এফ বা পিপিএফ এর উপরে যে কোনো পয়েন্টে থাকা মানে এই সব রিসোর্সকে আপনি পুরোপুরি কাজে লাগিয়েছেন। কেন আমি বেশি কম পাচ্ছি? কারণ কোন সেক্টরে আমরা রিসোর্সকে বাড়ালাম আর কোন সেক্টরে কমালাম, এই জন্য, কিন্তু রিসোর্স পুরোপুরি ইউজ হয়েছে। ইজ ইট ক্লিয়ার? পয়েন্টস অন দ্য পিপিএফ? ইয়েস মিস। Yes miss. Now come to that another two types of point D and point C. So point D আসলে কি ধরনের পয়েন্ট? এটা কি পয়েন্ট ইনসাইড দ্য পিপিএফ or outside the PPF? Which one? Miss outside. Point D. What's a D inside? D inside and C outside. First আমরা D টা নিয়ে কথা বলি। তো point D is inside the PPF. তো if I compare point A with point D, compare করে এখানে যেমন আলাদা করে দেওয়া আছে যে at point A bread production 3200, at point A book production 700. Previously যখন আমরা এর সাথে B compare করেছি তখন দেখেছিলাম if I increase one goods production I need to decrease another good production,
নাও এর সাথে ডি কম্পেয়ার করে দেখেন এটা পাচ্ছি না ডিফারেন্ট একটা জিনিস পাচ্ছি কি পাচ্ছি what happened to books production and what happens to bread production Miss, at the both same time? decreased. Both decreases. Bread production increases from 3,200 to 2,000 and books production decreases from 800 to 400. তার মানে এটা আমাদের ইউজুয়াল যে এফিশিয়েন্ট পয়েন্ট গুলো ডিসকাস করেছিলাম প্রপার্টি গুলো যে রিসোর্স পুরোপুরি ইউজ হয় সেটা না এখানে কি হচ্ছে ঘটনাটা কেন আমাদের দুটো প্রোডাকশনই কমে গেছে এনি আইডিয়া রিসোর্সেস ফুলি ইউটিলাইজড হচ্ছে না দ্যাট মিন্স ওয়ান অফ দ্য রিসোর্স অথবা কোন একটা রিসোর্স বা দুই একের বেশি রিসোর্স আনইউটিলাইজড আছে হতে পারে আপনি লেবার সবাইকে হায়ার করেননি হতে পারে কিছু মেশিন আপনি ফেলে রেখেছেন হতে পারে কিছু ল্যান্ড আপনি আনইউটিলাইজ করে রেখেছেন বা আপনি ইউজই করছেন না ইভেন দো ইউ হ্যাভ ইট ইউ আর নট গোইং টু ইউজ ইন দ্যাট কেস you may go inside and produce less output of both of the goods সেই ক্ষেত্রে আমরা এই পয়েন্টটাকে কি বলবো point inside the ppf means inefficient point is it clear and miss one yes second. yes miss point c টা কি হবে point c এখন আসেনি I couldn't actually hear so okay I have just discussed points on the ppf that is point a point b and point inside the ppf that is point d a b বা point ppf এর উপর any point কে আমরা বলবো efficient point আর পয়েন্ট ডি কে বলবো ইনএফিশিয়েন্ট পয়েন্ট সো কয় ধরনের পয়েন্ট আমরা এখানে আপাতত পড়লাম দুই ধরনের so points on the ppf or point inside the ppf another one we need to study that is point outside the ppf so which point we are going to talk about point c তো point c টাতে দেখেন compare point a with point c what happened to the book and bread Miss, both increased. Both increases. Acha, is it possible with our current resource যা আছে তা দিয়ে দুটাকেই বাড়ানো at the same time আমরা কিন্তু অ্যাপল টয়টাকারের ইকুয়ালি হয় তাহলে কি পসিবল ইকুয়ালি হলেও তো পসিবল না আপনি দেখেন প্রথমে শুরু করেন ম্যাক্সিমাম প্রোডাকশন দিয়ে যে কোনো একটা সেক্টরে আমি সব রিসোর্স ঢেলে দিলাম তাহলে ওইটাই আমার ম্যাক্সিমাম প্রোডাকশন আরেকটা জিরো এরপরে আরেকটা আমি চাচ্ছি যে কার প্রোডাকশনও বাড়াতে সো কারে আমি একটু একটু করে রিসোর্স দিলে কি হবে অ্যাপল প্রোডাকশন কমে যাচ্ছে এটা আমরা দেখলাম না একটু আগে ইয়েস মিস তো এখন কি পয়েন্ট সি ইজ পসিবল given our current resource no miss তাহলে রিসোর্স বাড়াতে হবে no miss yes given our current available resource যা বর্তমানে আমাদের লিমিটেড রিসোর্স আছে এটা দিয়ে পয়েন্ট সি অ্যাচিভ করা পসিবল this is not possible at present but it might be possible in the future এটা পসিবল হতে পারে কখন যখন আমরা রিসোর্স বাড়াবো দ্যাট মিন্স আমাদের যদি কোনো সময় ফ্যাক্টরস অফ প্রোডাকশনের নাম্বার অথবা কোয়ালিটি চেঞ্জ হয়ে যায় আমরা যদি সাপোজ একটা ফ্যাক্টরিতে আমাদের আনস্কিল ওয়ার্কার আমরা আগে বেশি নিতাম এখন আমরা স্কিল ওয়ার্কার নিচ্ছি সো ইট মাইট হ্যাপেন দ্যাট আওয়ার বোথ অফ দ্য গুডস প্রোডাকশন ইনক্রিজ তাই না সো এটা যদি আমরা ধরে নিই যে একটা নির্দিষ্ট সময় আমাদের নির্দিষ্ট রিসোর্সে লিমিটেড রিসোর্সে আছে যেহেতু এটা বর্তমানে সম্ভব না ফিউচারে যদি চেঞ্জ হয় কোয়ালিটি বা কোয়ান্টিটি অথবা টেকনোলজির যদি চেঞ্জ হয় তাহলে it might be possible that both of the goods production increase in that case c might be achievable but in long run or in future so আমরা point c নিয়ে যে আলাপ সেটা এখানে পড়ছি can you see my marking yes কি বলবো point c নিয়ে point outside the ppf that is unattainable given the current resource but might be achievable in the future when resource increase any question no miss clear so আমরা ppf এ একটা ppf দিয়ে আমরা তিন টাইপের পয়েন্ট এক্সপ্লেইন করতে পারি point on the ppf point inside the ppf point outside the ppf remember any points on the ppf are efficient point any point inside the ppf is inefficient point any point outside the ppf attainable no unattainable in current resource but might be achievable in the future সো এখন আমি এরকম একটা পিপিএফ দিই আমি যদি বলি যে বর্তমানে আমাদের দেশ আছে এই পয়েন্টে এই পয়েন্টটার নাম হচ্ছে এল হাউ ক্যান ইউ এক্সপ্লেইন অ্যাবাউট পয়েন্ট এল
What is the situation of our country or economy? Ma'am, inefficient. Inefficient. Inside That the means PPF? this is inside the PPF. Inside so this the- is inefficient Attainable? part. Attainable? এটা অ্যাটেনেবল অবশ্যই, এটা কিন্তু আমরা অ্যাচিভ করতে পারছি, কিন্তু আমাদের কি হচ্ছে রিসোর্স কি পুরোপুরি কাজে Less লাগাচ্ছি? resource users and হচ্ছে Less less utilization production. of resources. মিস We are রিসোর্স আর কি inefficient পুরোপুরি use of ইউটিলাইজ resources. হচ্ছে না। Yes, we are not utilizing our resources completely. That's why both the production, both goods service, both the goods production decreases at point L. This point shows inefficiency. Yes, miss. ওকে, সো এইভাবেও আমরা যেমন ধরেন আপনাকে একটা পিপিএফ এঁকে দিলাম, এরকম একটা পিপিএফ আঁকলাম পরীক্ষায়। সো এটার নাম দিলাম যে এখানে হচ্ছে এটা হচ্ছে টমেটো, সংক্ষেপে লিখছি, আর এটা হচ্ছে যে সাপোজ কি বলা যায় টিবি। এবং আমি বললাম যে আমাদের দেশ হচ্ছে এখানে আছে, এই পয়েন্ট আছে, তাহলে আপনি দেখেই বুঝতে পারছেন দিস ইজ এ পয়েন্ট ইনসাইড দ্য পিপিএফ। দ্যাট মিন্স রিসোর্সেস আর নট ইউটিলাইজড। এটাকে আরো বেটার এক্সপ্লেন করার জন্য আপনি পিপিএফ এর উপর একটা পয়েন্ট নিতে পারেন এবং এই পয়েন্টের সাথে এই পয়েন্টটা কম্পেয়ার করতে পারেন, যে এখান থেকে যদি আমি ভিতরে যাই, এই পয়েন্টে যাই, তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার বোথ অফ দ্য গুডস প্রোডাকশন কমে যাচ্ছে। আপনাকে বুঝতে পারলাম এটা? Yes, miss. ইয়েস মিস ক্লিয়ার। Yes, miss. আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আবার আমাদের প্রবলেম যে ক্লাস ওয়ার্ক প্রবলেমটা ছিল সেখানে ব্যাক করি। Now can you see the screen? No, miss, Time not লাগতে yet. পারে। No, miss. হ্যাঁ, so I hope that you can now see the screen. ইয়েস মিস। Okay, so question number 1 টা আমরা কিন্তু করেছি। Based on the above table, draw PPF. আমরা PPF টা draw করলাম। এখন question number 2 টা পড়ি। Find out the opportunity cost. So now it is time to find out, calculate opportunity cost of Toyota car in terms of Apple. তার মানে Toyota car আপনি যদি প্রডিউস করেন, at the same time আপনার অপরচুনিটি কস্টটা কি সেটা অ্যাপেলের সংখ্যায় বলতে হবে। তার মানে হচ্ছে, এবং বলে দিয়েছে কোন পয়েন্ট থেকে কোন পয়েন্ট। আপনি সি থেকে যদি দিতে যান, হোয়াট ইজ দ্য অপরচুনিটি কস্ট অফ ওয়ান টয়োটা কার, এটা বের করতে হবে। সো আমরা একটু দেখি পয়েন্ট সি তে আমরা কয়টা অ্যাপেল আর কয়টা টয়োটা কার প্রডিউস করছি ইন দিস চার্ট। Ma'am, 2 Toyota cars and 15 apples. 15 apples and point D, It's 3 Toyota cars. 10 apples. 10 apples. So what happens when I move from point C to D? মিস Which one 5টা increase? অ্যাপল কমে যায়। And what happened to Toyota car? Miss, একটা বাড়ে মাত্র। Car increases by একটা 1. car. So Increase. Toyota car increases by 1, but at Yes, the ma'am. same time Apple decreases by By 5. 5 so in order to have one more car, you are sacrificing what amount of apple? মিস 5. 5 amount Five. of it. So আমরা জানি at the same time আমরা যদি কোনো কিছু পেতে যাই, সেটা পাওয়ার সময় যখন আমরা যে জিনিসটা স্যাক্রিফাইস করে দিই, that is opportunity cost. So we are মানে having one more car, but we are sacrificing 5 more apple. So that's why we can write down like this, যে point C থেকে D আমরা বলতে পারি যে opportunity cost of one Toyota car is 5 apples. 5 apple. তো এটা কিভাবে আমরা দেখাবো? এটা আমরা ডিরেক্ট লিখলাম, বাট আপনাকে এটা এক্সপ্লেইন করতে হবে। এক্সপ্লেইনটা আমি কিভাবে বলবো, যে at point C no, at point C না, if I move from point C to D, যদি আমি C থেকে D তে মুভ করি, then car increases by 1, but apple decreases by 5. 5. That's why in order to have one car,
we are sacrificing 5 apples. That's why we can say that opportunity cost of one Toyota car equal to 5 apples. Yes, Is it ma'am. clear? Yes, Miss, clear. আচ্ছা, দেন একইভাবে আমরা বের করব পয়েন্ট ডি থেকে ই। এটা আপনারা বলেন, হোয়াট ইজ দ্য অপরচুনিটি কস্ট অফ ওয়ান টয়োটা কার ইফ আই মুভ ফ্রম পয়েন্ট ডি টু ই? 6 apples, ma'am. Miss 6 apples. 6 apples. And what about from point E to F? Miss 4 4 apples. apples. 4 apples. Yes. সো এখন আমরা বুঝতে পারলাম কিভাবে আমরা অপরচুনিটি কস্ট ক্যালকুলেট করি। সো পিপিএফ থাকলে, পিপিএফ দেওয়া থাকলে সেখান থেকেও কিন্তু আমরা অপরচুনিটি কস্ট ক্যালকুলেট করতে পারি। এটা টেবিলে আছে। হোয়াট অ্যাবাউট যে কোনো টেবিল নাই, গ্রাফ আঁকা আছে, গ্রাফ থেকেও কি আপনারা বের করতে পারবেন অপরচুনিটি কস্ট if you have all the data given? Yes. So in that way we can calculate the opportunity cost. এখন এটা তো খুব ইজি করে দেওয়া আছে 0 1 2 3 4 5। তো সাপোজ এইভাবে দেওয়া আছে 0 10, অথবা আমি 1ই ধরে এখানে 1 2, তারপরে ধরলাম হচ্ছে পয়েন্ট ডি তে গিয়ে 4, পয়েন্ট ই তে গিয়ে হয়ে গেল 8, আর এখানে হয়ে গেল 12. Now tell me what is the opportunity cost of one car if you move from point C to point D? Miss, still 5 apples. 5 apples. To get 2 cars. Yes, but opportunity, when we calculate opportunity cost, we express it in terms of 1. So from point C to D, our car number increases by 2, right? 2. Yes. Yes. At the same time, Apple decreases by 5. 5. So in order to have 2 car, we are sacrificing 5 apples. 5 apples. In order to have 1 car, we are sacrificing how many apples? 2.5. 2.5 apples. Theoretically 2.5 বলে কিছু অ্যাপল সম্ভব না, হ্যাঁ, বাট Yes, এখানে yes. আমাদের গোল হচ্ছে যে কিভাবে আমরা অপরচুনিটি কস্টটা ক্যালকুলেট করছি সেটা হিসাব করা। ওকে, সেটা দেখানো। তো So আমরা যখন ইয়েস মিস আমরা কি তাহলে 2.5 ই বলবো না? আমরা যদি ডেটায় এভাবেই থাকে তাহলে 2.5 ই লিখবো। 2.5 টা আসলে হয় না, 2.5 মানে এটাকে আমরা 3 ধরি, বাট ইউ উইল জাস্ট রাইট ডাউন 2.5, কারণ আমরা এখানে আমাদের গোল হচ্ছে জাস্ট ক্যালকুলেশনটা কিভাবে করছি সেটা শেখা। ওকে মিস। ডেটাটা যদি আমি এখানে চেঞ্জ করে দিই কোনো রাউন্ড ফিগার আসবে তাহলে তো সমস্যা নাই। আর যদি এখানে আমার এটা থাকতো যে 16, তাহলে what is the opportunity cost of one car? 6 apples. No, miss, 3 apples. 3 apples, তাই না? সো আমরা একটার জন্য কয়টা স্যাক্রিফাইস করলাম সেভাবে বের করব। ঠিক তেমনি এটা বলেন, if I move from point D to E, what is the opportunity cost of one Toyota car? Miss 3. 1.5 ma'am. আচ্ছা, আমরা এখানে কয়টা কার বেশি পাচ্ছি? Miss 4টা। 4টা বেশি পাচ্ছি, 4টা। এট এ টাইম স্যাক্রিফাইস করছি কয়টা? 6টা। 6টা স্যাক্রিফাইস, 4টার জন্য 6টা। সো একটার জন্য Miss 1.6 by 4 বা 2 by 3, Yes, 1.6 2 by 3 না 6 না 4টার জন্য 6টা, তাহলে একটার জন্য 6 by 4, 3 by 2 3 by 2, 3 by 2 মানে 1.5. Yes ma'am. Okay, what about point E to F? 4 মিস 1 চেষ্টা করি। হ্যাঁ 1 বুঝছি, বাট কিভাবে আমরা এক্সপ্লেইন করব? জাস্ট টেল মি, এনিওয়ান নাম বলেন না একটু আমাকে, কে এক্সপ্লেইন করতে চায় যে if I move from point E to F, what is the opportunity cost of one Toyota car and how to explain it? Miss C is point E to F. Opportunity cost of one Toyota car is equal to 1 apple. এটা তো আপনি বলেছেন, কিন্তু kiভাবে এক্সপ্লেনেশনটা কিভাবে দিব? কিভাবে 1 কার সমান 1 অ্যাপল পেয়েছি? মিস ইট ইজ বিকজ মিস Yes, you need to just find out what car increases, which one increases, which one decreases, and by what amount. Yes, and then you will just tell Apple in order to have this how much you are going to sacrifice. So first find out which one increases, which one decreases. Miss Apple Toyota car increases, Apple decreases. So now tell me the amount. What is the amount? By what amount Toyota car increases? Miss Toyota car Miss Toyota car increases by 4. By 4. And what about Apple? Apple decreases by 4. So in order to have 4 car,
from তাহলে আমি যদি এখানে লিখি এই এক্সাম্পলের উপর বেস করে from point E to point F in order to have যেহেতু চারটার জন্য চারটা তাহলে in order to have 4 cars we are sacrificing 4 apples. 4 apples. So opportunity cost of 1 car equal to 1 apple. 1 apple. Is it clear? Yes, calculationটা শো করতে হবে 4 by 4. This divide যে করছি এখানে it is better আর কি শো করলে বা এইভাবে opportunity cost of 1 car equal to এভাবে দিতে পারেন যে হ্যাঁ 4 divided by 4 মানে এটা কিভাবে পেয়েছেন equal to 1 সো আমরা কি ক্যালকুলেশনটা বুঝলাম কিভাবে আমরা অপরচুনিটি কস্টটা ক্যালকুলেট করি Yes, miss. Clear. ওকে নাও আমরা নাম্বার 3 টা দেখি একটু দেখি এটা নিয়ে আবার আমি নেক্সট ক্লাসে কথা বলবো নাম্বার 3 নিয়ে বাট একটু বোঝার চেষ্টা করি যে 2-3 মিনিট বাকি আছে Toyota car have started using new improved technology in producing car draw the new PPF তো আমরা অলরেডি জানি what is the shape of the PPF right so PPF এর শেপটা এটা কি স্ট্রেট লাইন নাকি কার্ভ এতক্ষণ যা দেখলাম যেটা আমরা পেয়েছি কার্ভ ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ তাই না তো ফার্স্টে আমরা কি করব ডেটা ছাড়াই এখন আরেকটা ফ্রেশ পেজে আমরা একটা পিপিএফ আঁকি আমরা এক্স এ দিব টয়োটা ওয়াই এ দিব অ্যাপল এন্ড ফ্রি হ্যান্ডে আমরা পিপিএফ টা আঁকবো এবং এটার নাম দিব ইনিশিয়াল পিপিএফ তো এই যে কার আর অ্যাপল প্রডিউস করছে এটার জন্য আমাদের রিসোর্সটা কি ল্যান্ড লেবার ক্যাপিটাল এন্টারপ্রেনারশিপ দ্যাট মিন্স ফ্যাক্টর অফ প্রোডাকশন এন্ড টেকনোলজি এবার আমাদের কি চেঞ্জ আসছে দেখেন তো টয়োটা কার স্টার্টেড ইউজিং নিউ ইমপ্রুভ টেকনোলজি দেখতে পাচ্ছি Yes, ma'am. Yes, miss. So what happened to the resource? Resource changed or not? Miss changed. Resource changed. তাহলে আমাদের একটা চেঞ্জ গ্রাফটাতে আসবে এটাই আমরা দেখতে চাই আপনাদের কি আইডিয়া যে কি হবে গ্রাফটার Is production increase outwards? হ্যাঁ বাট production increases for both of the goods or only one based on only one কোশ্চেনে কি ছিল যদি একটু মনে করতেন কোশ্চেনে কি ছিল কোনটার কোন সেক্টরের কথা বলা আছে যে নতুন টেকনোলজি Toyota car did they mention anything about Apple no miss না Apple এর ব্যাপারে কিন্তু কিছুই বলা নাই ওকে সো আমরা আবার স্ক্রিনে ব্যাক করি আমরা দেখতে পাচ্ছি No, miss, not yet. I hope it is visible now. Yes. So দেখেন যে two main determinants of the position of the PPF are the state of technology and the factors of production. তার মানে টেকনোলজি আর factors of production এগুলো তো ফিক্সড আমরা ধরে নেই কিন্তু এগুলো যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আমার PPF এর শেপটাও চেঞ্জ হয়ে যাবে কিভাবে চেঞ্জ হবে একটু গ্রাফটা দেখি দুটো গ্রাফ দেখা যাচ্ছে রাইট একটু জুম ইন করি সেকেন্ড গ্রাফটা দেখি সেকেন্ড গ্রাফ ক্যান ইউ সি দ্য সেকেন্ড গ্রাফ Yes, miss. এখানে মিলিটারি গুডস সিভিলিয়ান গুডস এটা আছে এগুলাকে আমরা কেটে দিই ধরে নেই যে আমাদের যে এক্সাম্পলটা একটু আগে দেখে আসলাম টয়োটা এন্ড অ্যাপল তো সেটার উপর বেস করে আমরা অ্যাপলকে আমি একটু সংক্ষেপে লিখছি অ্যাপলকে দিলাম এখানে এ আর এখানে দিলাম টয়োটা আমরা যখন পরীক্ষায় লিখবো তখন আমরা ফুল ফর্মে লিখবো তো আমরা প্রথমে একটা ফ্রি হ্যান্ডে পিপিএফ এঁকে ফেললাম দিস ইজ দা কোন পিপিএফটা এটা ইনিশিয়াল পিপিএফ সো আমরা এটার নাম দিলাম ইনিশিয়াল পিপিএফ we need to write down we need to mention যে এটা ইনিশিয়াল পিপিএফ otherwise we cannot understand which one is new and which one is initial তো ইনিশিয়াল পিপিএফ এর এতটুকু হচ্ছে ম্যাক্সিমাম টয়োটা কার প্রোডাকশন যেটা আমার ছিল 4 না 5 কোনটা ছিল 4 মনে হয় ম্যাক্সিমাম টয়োটা কার 1 2 3 4 5 ছিল Miss 5 ছিল হ্যাঁ as Toyota car started using new improved technology তাহলে এই প্রোডাক্ট ম্যাক্সিমাম প্রোডাকশনটা এখন আগের থেকে একটু বেশি হবে রাইট সো এই যে ম্যাক্সিমাম প্রোডাকশনের পয়েন্টটা এটা শিফট করে এই পয়েন্ট থেকে এটা এই পয়েন্টে চলে আসছে বাট হোয়াট হ্যাপেন টু দ্য অ্যাপল প্রোডাকশন যেটা অ্যাপলের সম্পর্কে কি কিছু বলা আছে No, miss. না so that's why this point will
রিমেইন আনচেঞ্জড। এই দুটো পয়েন্টকে আমরা জাস্ট অ্যাড করে দিই। অ্যাড করে দিলে দেখতে পাচ্ছি যে আমরা নতুন একটা পিপিএফ পাচ্ছি লাইক দিস। এটা কি, এই চেঞ্জটাকে কি বলবো? ফাইনাল পিপিএফ। হ্যাঁ, নিউ পিপিএফ বলতে পারি, বাট এই চেঞ্জটাকে কি, এটা কি শিফট না রোটেট? হোয়াট ডু ইউ থিংক? মিস শিফট। শিফট, রোটেট না। আচ্ছা, শিফট হলে দুটো পয়েন্টে শিফট হতো। রোটেট না, তাহলে রোটেট। আমরা পেন্সিল কম্পাস Rotate, ইউজ ma'am. করি না জিওমেট্রিতে? কাটাটা একটা সেন্টারে থাকার পেন্সিলটা ঘুরতে থাকে, এটা এরকম একটা ব্যাপার। সো ইট ইজ এ কাইন্ড অফ রোটেট, রোটেটিং আউটওয়ার্ড। এটার বাইরে রোটেট করেছে। সো আমরা এটা ডিরেকশন আমরা এভাবে দিব, যে এই যে ডিরেকশনটা ওরা দিয়েছে এখানে। সো আমাদের কাজটা কি, দুইটা পিপিএফ, এই যে পিপিএফ গুলো দেখানো, বাট অনেকে পরীক্ষায় যেটা করে এইভাবে জাস্ট গ্রাফটা ড্র করে রেখে দেয়, কিছু লিখে না। ইনিশিয়াল পিপিএফ কোনটা, নিউ পিপিএফ কোনটা, দেয়ার ইজ নো ডিরেকশন, দেন হাউ ক্যান আই আন্ডারস্ট্যান্ড? সো ইট ইজ ইয়োর টাস্ক টু মেক মি আন্ডারস্ট্যান্ড, যে গ্রাফ দিয়ে আমাকে বোঝানো। ওকে ম্যাম, আপনি এভাবে এই জায়গায় যেভাবে লিখেছেন ম্যাম, পিপিএফ 1, পিপিএফ 2, এইভাবে লিখলেও কি হবে ম্যাম? সেক্ষেত্রে আপনাকে একটু মেনশন করে দিতে হবে খাতায় যে পিপিএফ 1টা কি ইনিশিয়াল নাকি নিউ। ওকে ম্যাম। হ্যাঁ, ওকে। সো এই ফার্স্ট গ্রাফটা একটু দেখি, এখানে সেকেন্ড গ্রাফের সাথে কি চেঞ্জ আসছে এটা? মিস অ্যাপলের ওখানে হচ্ছে পয়েন্টটা চেঞ্জ হয়েছে, দুটাই বেড়েছে, রাইট? মিস both of the goods production increases. তাহলে তো এটা shift। কখন হতে পারে, কোন সময় হতে পারে? যেরকম আমি যদি বলি যে দুটাই ওভারঅল নাম্বার অফ লেবার ইন দিস ইকোনমি ইনক্রিজেস, লেবার সংখ্যা বেড়ে গেছে, বাট ডিড আই মেনশন এনি সেক্টর? নো মিস। আমি কোনো সেক্টর মেনশন করিনি। যেমন এটা যদি হয় টয়োটা কার আর এটা যদি হয় অ্যাপল, আমি কোনো সেক্টর মেনশন করিনি। ইন দ্যাট কেস ইউ নিড টু অ্যাজিউম দ্যাট both of the goods, মানে both of the increased labor, some of the increased labor will work in the Apple sector and some of the other increased labor will work in the Toyota sector. So both the goods increase. That's why এই যে ম্যাক্সিমাম প্রোডাকশনের পয়েন্ট, এটা শিফট করে দেখেন এই পয়েন্টে চলে আসছে অ্যাপেলের জন্য, আবার টয়োটা কারের জন্য চলে আসছে। ম্যাম, can we call this unattainable point, ma'am? সো এই পয়েন্টটা আসছি, আপনার পয়েন্টটা অবশ্যই, কোয়েশ্চেনটা অবশ্যই আমি যুক্তিযুক্ত, বাট আমি একটু শেষ করে নিই। সো ইন দ্যাট কেস আমরা এই চেঞ্জটাকে বলবো শিফট অফ দ্য পিপিএফ। হোয়াট কাইন্ড অফ শিফট? কোন দিকে শিফট হচ্ছে? শিফটিং আউটওয়ার্ড অর ইনওয়ার্ড? আউটওয়ার্ড শিফট। আউটওয়ার্ড শিফট। Outward. হ্যাঁ, এই যে আনএটেনেবল পয়েন্ট, এখন এই পয়েন্টটা যদি এরকম একটা পয়েন্ট থাকতো, এই পয়েন্টটা ছিল আমাদের জন্য সি, এবং আমরা যদি প্রথমে এই ব্লু, যে ডার্ক ব্লু, এই পিপিএফ এ থাকতাম, পিপিএফ 1 এর রেসপেক্টে পয়েন্ট সিটা কিন্তু ছিল আনএটেনেবল, রাইট? কখন আপনি পয়েন্ট সি অ্যাচিভ করতে পেরেছেন? যখন আপনার রিসোর্স বেড়ে গেছে, After using আপনার এই যে আমি বললাম না নাম্বার অফ লেবারস ইনক্রিজ, অথবা টেকনোলজি, ওভারঅল টেকনোলজি আপগ্রেডেড, ইমপ্রুভ করেছে। হ্যাঁ, অথবা হতে পারে যে দিস ইকোনমি বাই সাম নিউ মেশিনস অর নিউ ইনস্ট্রুমেন্টস, বাট আমরা মেনশন করিনি কোন সেক্টরে। ইন দ্যাট কেস it is possible to achieve this unattainable point. Now you can relate? Yes, miss. So just think about the situation where ma'am. the technology is deteriorated or there is a cyber attack. Economy উপর একটা cyber attack হলো. What will happen to this PPF 1? PPF 1 তখন কি হবে? Miss, it will shift inwards. Yes, I didn't mention any sector. So technological একটা deterioration হচ্ছে, technological degradation হচ্ছে. If there is a technological degradation, it will impact both Apple and Toyota sector. So কি হচ্ছে? Shifting to the inward. Inwards. Ma'am, I have a question. Yes. আমাদের আজকে ক্লাস এখানে শেষ। যারা লিপ নিতে চান তারা লিপ নিতে পারেন, but if you have question you can stay. Yes, please. Okay. Ma'am, when I'm using my resource properly, but I can get the output, is it? If you use your resource properly, yes, it is obvious that you will stay on the efficient point, or you will stay on the PPF.
Okay, ma'am. I get it. এটাই। Okay, ma'am. আচ্ছা। Miss, is it actually possible to use all of the resources 100% in real world? রিয়েল ওয়ার্ল্ডে তো আমরা সবসময় একদম পিপিএফ এর উপরেই যে থাকবো তা না, বাট আমাদের একটা গোল থাকে যে এই রিসোর্স গুলোকে আমরা কাজে লাগানোর চেষ্টা করব। সেই গোলগুলো যদি আমি ফিল আপ করতে পারি তাহলে আমরা বলতে পারি থিওরিটিক্যালি যে আমরা পিপিএফ এর উপরে আছি। ওকে, as much as possible try করব ট্রাই করব। হ্যাঁ, যেমন আমরা যদি টেকনোলজিক্যাল চেঞ্জের কথা বলি, আজ থেকে 20 ইয়ার্স আগে সাপোজ আমরা পিপিএফ 1 এ ছিলাম, পয়েন্ট সি টা আমাদের জন্য আনঅ্যাটেনেবল ছিল। সো বিকজ অফ দ্য টেকনোলজিক্যাল চেঞ্জ এখন আমাদের কাছে পয়েন্ট সি টা অ্যাটেনেবল। উই আর মুভিং ফ্রম ওয়ান পিপিএফ টু অ্যানাদার পিপিএফ। উই আর অ্যাকচুয়ালি শিফটিং। ইজ ইট ক্লিয়ার? Yes, ma'am. ওকে, গিয়ে আমাকে একটু টেক্সট করে যাচ্ছে। রেজ দ্য হ্যান্ড হামিদ। ম্যাম আমি ইন্টারনেট প্রবলেমের জন্য অ্যাটেন্ডেন্সটা মিস করছি ম্যাম। অ্যাটেন্ডেন্স তো অনেক আগেই নিয়ে নিয়েছি, আপনি তো প্রেজেন্ট ছিলেন না ক্লাসে। ম্যাম তখন আমার ইন্টারনেট প্রবলেম হচ্ছিল। না, আপনি তো ওভারঅল ছিলেন না। জি ম্যাম ছিলাম ম্যাম। না, আমি তো দেখিনি আপনাকে। না ম্যাম আমি ছিলাম ম্যাম ফার্স্টে থেকে ম্যাম, অনেক ইন্টারনেটের সমস্যা করছিল ম্যাম। এরকম প্রবলেম হলে ইন এন্ড আউট আপনার যদি প্রবলেম হয় তাহলে আমাকে একটু জানাই দিতে হবে টেক্সটের মধ্যে যে আমার এরকম প্রবলেম পড়ছে, বা তাহলে আমি বুঝতে পারবো। ম্যাম আমি তো জানাতে পারিনি ম্যাম, তাই ম্যাম যে আমাদের একটা মেসেঞ্জার গ্রুপ আছে ওখানে বলছিলাম ম্যাম। মেসেঞ্জার গ্রুপে তো আমি নেই। সরি ম্যাম, বুঝতে পারিনি ম্যাম। আমার ওই টাইমটায় আমি ছিলাম না, পুরো ক্লাসে ছিলাম এন্ড আমি চ্যাট বক্সেও লিখেছিলাম ম্যাম। এখন থিং ইজ দ্যাট আই ক্যানট মানে ক্রস চেক, এটা সম্ভবই না এটা বোঝানোর। হ্যাঁ হতে পারে আপনার নেট প্রবলেম হতে পারে, ইস্যুস থাকতে পারে, কিন্তু আপনি পুরা ক্লাসে আপনার কথাটা কি পুরা ক্লাসে আপনি ছিলেন, আবার ওই সময় ছিলেন না। সো এটা আপনি হয়তো ক্লাসে মানে আপনি লগ ইন আছেন কিন্তু আসলে ক্লাসে আপনি অ্যাটেন্ড করেননি ওই সময়টাতে, তাহলে জিনিসটা কি হলো? এটা কি আসলে প্রেজেন্ট দেওয়ার মতো সিচুয়েশনটা? না ম্যাম, আমার স্ক্রিন কাজ করছিল না ম্যাম। সো আমি ওই টাইমে দিতে পারিনি, আমি জানিয়ে দিয়েছিলাম আর 5 মিনিট পরে ব্যাক করে আপনাকে সাথে সাথে জানিয়েছি ম্যাম, পুরো ক্লাসেও ছিল না। আমাকে একটু যে প্রবলেমগুলো হচ্ছে এগুলো একটু ইমেল করে দেন, তাহলে আমি এটা, কারণ এখন তো আমি অলরেডি সাবমিট করে ফেলছি অ্যাটেন্ডেন্সটা, রাইট? জি ম্যাম। ঠিক আছে ম্যাম, ক্যান উই লিভ? ইয়েস, আমি তো বললাম এই ক্লাস শেষ। জাস্ট একজনের কোশ্চেন ছিল, দ্যাটস ওয়াই আই এম স্টেইং হিয়ার। সো কার জানি কোশ্চেন ছিল? ওকে ম্যাম, আসসালামু আলাইকুম। Okay, ma'am. Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। Ma'am, if you don't mind me asking, do you upload the class recordings? As you know that now the Google Meet is not allowing to record the class, but I will try. হ্যাঁ, আমি চেষ্টা করব রেকর্ডিংটা কোনোভাবে যদি করা সম্ভব হয়। আমি জানি রেকর্ডিংটা দিলে অনেক লাভ হয়, বাট আই উইল ট্রাই ইট। কোন একটা সফটওয়্যার আপলোড করতে হয় মানে, বাট আমি চেষ্টা করব এটা করা সম্ভব হয়নি তখন। Okay ma'am, thank you. থ্যাঙ্কস। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আমাদের যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা ক্লাসটা শেষ করে দিই, এখানে আমাদের ক্লাস ওভার।